বাবা, আপনি কি এখন স্নান করবেন? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, হ্যাঁ রে মা। তুই এই সময় পুকুর পাড়ে কেন? তুইও কি স্নান করতে এসেছিস মা? আমার বাবার প্রশ্নের জবাবে আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ বাবা। আসলে আজ ঘরের কাজকর্ম শেষ করতে একটু বেশি সময় লেগেছে, তাই আর কি লেট হলো আসতে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, বুঝতে পেরেছি মা। তুই তাহলে আগে স্নান করে নে, আমি না হয় পরে স্নান করব। আমি বাবার কথাটা শুনে বললাম, আরে না বাবা, আপনি আগে করে নিন, আমি করব পরে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আচমকা কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসে। বাবার এমনভাবে এগিয়ে আসা দেখে আমি খানিক নিশ্চুপ হয়ে যাই। আমার বাবা আমার দিকে এগিয়ে এসে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মুনিয়া। আমার বয়স বর্তমানে 19। আমি আমার বাবা মায়ের বড় সন্তান। আমার এক ছোট ভাইও আছে। আমার ছোট ভাইয়ের নাম মামুন। আমার ছোট ভাই মামুনের বয়স 10। আমি আমার বাবা মা ও ছোট ভাই মামুনের সাথে গ্রামে থাকতাম। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবা সারা দিন অনেক পরিশ্রম করে আমাদের পরিবারের সকলের জন্য দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করে থাকেন। আমরা 2 ভাই বোনের মধ্যে কেউ বাবার পাশে থাকতে পারি না। বাবার এই পরিশ্রমে বাবাকে সাহায্য করতে পারি না, যেই কারণে আমার প্রায় সময় মন খারাপ হয়। আমার বাবা অনেক ভালো মনের একজন মানুষ, তবে আমাদের মা খানিক অদ্ভুত। আমার মা সব সময় আমাকে কথা শোনাতে থাকেন। আমি যত চেষ্টা করি সংসারের সকল কাজকর্মে আমার মাকে সাহায্য করব, তত বেশি আমার মা আমাকে কথা শোনায়। আমি জানি না আমার মা আমার সাথে সব সময় এমনভাবে কেন কথা বলে। আমার বাবা যখন কৃষি কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, তখন আমার মা একদম নিশ্চুপ হয়ে থাকে, যেই কারণে আমার বাবা মনে করে আমার মা অনেক ভালো একজন মানুষ। কিন্তু আসলে মা কেমন তা তো আমি জানি। আমি সব সময় আমার বাবার সেবা করতে চাইতাম, তবে সেটা কি করে হবে? আমি গ্রামের মেয়ে। সাধারণত গ্রামের মেয়েদের খুব একটা পড়াশোনার সুযোগ হয় না, ঠিক যেমন আমার হয়নি। ছোটবেলা থেকেই আমি আমার মায়ের হাতে হাতে তাকে সংসারের সকল কাজে সাহায্য করার চেষ্টা করতাম। এত সাহায্য করার পরেও আমার মা সব সময় কেমন যেন আমার থেকে একটু দূরে থাকেন। তিনি আমার সাথে তেমন ভাবে কথাও বলেন না। আমি আর কি করব? আমিও নিশ্চুপভাবেই থাকতে শুরু করি। কখনো আমি আমার মাকে নিয়ে কোনো অভিযোগ করতাম না আমার বাবার কাছে। আমি রোজকার মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকলের জন্য জল খাবার তৈরি করতে লাগলাম। আমি বাড়ির সকলের জন্য জল খাবার তৈরি করে খাবার টেবিলে খাবারগুলো রেখে দিতেই আমার বাবা খাবার টেবিলে এসে বসলেন। আমার বাবা খাবার টেবিলে এসে বসতেই আমি বাবাকে দেখে মুচকি একটা হাসি দিলাম। আমি আমার বাবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই আমার বাবা খানিক হেসে ফেললেন। আমার বাবা হাসি মুখে আমাকে ডেকে বললেন, মা মুনিয়া, এই দিকে আয়। আমার পাশে এসে বসত। আমি আমার বাবার কথাটা শুনে মুচকি হেসে বললাম, কেন বাবা, কিছু কি বলবেন? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, হ্যাঁ বলবো তো অবশ্যই।
আজ অতটা দিন হয়ে গেল তোকে আমি না দেখতে পাই, আর না তোর সাথে আমার দুটো কথা হয়। আমি বুঝতে পারি না যে সারাটা দিন আসলে তুই থাকিস কোথায়। আমি আমার বাবার প্রশ্ন শুনে হেসে ফেললাম। আমার বাবা সব সময় আমার কথা চিন্তা করে। আমার বাবা অনেক ভালো একজন মানুষ। তিনি আমার যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করেন, যেটা আমার মনকে প্রশান্তি দেয়। আমার বাবার মুখের দিকে তাকালে আমার মনে হয় এই পৃথিবীতে আমার বাবার থেকে ভালো আর কেউ হতে পারে না। আমার বাবা আমাকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে আবার ও আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মুনিয়া মা? কিছু জিজ্ঞেস করলাম তো আমি। কি হয়েছে? কোনো কথা বলছিস না যে? আমি এবার বাবাকে বললাম, আরে বাবা, কিছু হয়নি। আমি সারা দিন সংসারের কাজে একটু ব্যস্ত থাকি, তাই আর কি আপনার সাথে আমার দেখা হয় না বাবা। তাছাড়া আপনি বাড়ি ফিরে আসেন তো আজকাল একটু বেশি রাত করে। আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাই আর কি খুব একটা কথা হয় না আপনার সাথে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আবার হেসে ফেললেন। আমার বাবা হেসে ফেলে আমার মাথায় আলতো করে তার হাত জোড়া রেখে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে বললেন, মুনিয়া মা আমার, আমি তোর খেয়াল খুব একটা রাখতে পারি না, এই কারণে তুই আমায় উপর অভিমান করে থাকিস না মা। তুই যদি আমার উপর অভিমান করিস তবে আমি কার সাথে কথা বলবো বল মা। আমার বাবার কথাটা শেষ হতেই আমি বললাম, আরে কি যে বলেন বাবা, আমি আপনার উপর অভিমান করে নেই। তাছাড়া আপনি আমার যতটা খেয়াল রাখেন, এমন ভাবে আর কেউ আমার খেয়াল রাখে না বাবা। আমি সত্যি অনেক ভাগ্যবতী। তা না হলে এমন একজন বাবা কি পেতাম নাকি আমি? আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন। আমি আর বাবার সাথে বেশি কথা বললাম না। আমি আমার বাবাকে জল খাবার খেতে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আসলে রান্নাঘরে এখনো আমার অনেক কাজ পড়ে আছে, সেসব কাজ আমাকে শেষ করতে হবে। আমি রান্নাঘরে এসে আমার বাকি কাজগুলো আমি শেষ করে ফেললাম। আমি রান্নাঘরের কাজগুলো শেষ করার এক পর্যায়ে আমার ছোট ভাই মামুন আমার কাছে আসলো। আমার ছোট ভাই মামুন আমার কাছে এসে দাঁড়িয়ে আমাকে বলল, আপু, বাবা বলেছে আজ বিকেলে তোকে তৈরি হয়ে থাকতে। বিকেলে বাবার সাথে তোকে যেতে হবে। আমি আমার ছোট ভাই মামুনের কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না যে আমার ছোট ভাই মামুন হঠাৎ এই কথাটা কেন বলল। তাছাড়া বাবা তো আমাকে নিয়ে কখনো কোথাও যায়নি। তাই মামুনের কথাটা শোনার পর আমার খানিক অদ্ভুত লাগলো। আমি আমার ছোট ভাই মামুনকে জিজ্ঞেস করলাম, মামুন ভাই আমার, তোকে কে বলেছে বিকেলে আমাকে তৈরি হয়ে থাকতে? মা বলেছে নাকি? আমার প্রশ্নের জবাবে আমার ছোট ভাই মামুন আমাকে বলল, না আপু, মা বলেনি। বাবা আমাকে বলেছে তোকে এই কথাটা বলতে, তাই আমি তোকে বললাম। আমার ছোট ভাই মামুন তার কথাটা শেষ করতেই আমার সামনে থেকে চলে গেল। আমার ছোট ভাই মামুন আমার কাছ থেকে চলে যাওয়ার পর আমি আপন মনে চিন্তা করতে থাকি মামুনের বলা কথাটা। আমার ছোট ভাই মামুন কখনো আমাকে মিথ্যে বলেনি, তাই আমি এটুকু নিশ্চিত যে মামুন যা বলেছে তা ঠিক কথা। তবে বাবা আমাকে নিয়ে যাবেটা কোথায়? সেটাই আমার চিন্তার প্রথম ও প্রধান কারণ। আমি আপন মনে বেশ খানিক সময় চিন্তা করার পর আচমকা আমার মা রান্নাঘরে এসে আমাকে বসে থাকতে দেখে বলল, কিরে, কি হয়েছে তোর? কাজ না করে চুপ করে বসে আছিস যে? আমি আমার মায়ের কথাটা শুনতেই মাকে বললাম, কিছু হয়নি মা, এই তো শেষ করছি কাজ। এই বলে আমি আমার মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে নিজের কাজে মন দিলাম। আমি প্রায় মিনিট 10 সময় কাজ করার পর আমার কাজ শেষ হয়ে গেল। আমার কাজ শেষ হতেই আমি সকালের জল খাবার খেয়ে নিলাম। বিকেলের দিকে আমি আমার ছোট ভাই মামুনের বলা কথা মতো তৈরি হয়ে থাকলাম।
এইদিকে নির্দিষ্ট সময় হয়ে আসতেই আমার বাবা বাড়ি ফিরে এসে আমাকে ডাকতে লাগলো। আমি আমার বাবার ডাক শুনতে পেয়ে দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে আমার বাবার সামনে এসে দাঁড়ালাম। আমি আমার বাবার সামনে এসে দাঁড়াতেই আমার বাবা আমাকে বললেন, মুনিয়া মা, কোথায় তুই? আমি আমার বাবার ডাক শুনে আমার বাবার সামনে এসে দাঁড়ালাম। আমি আমার বাবার সামনে এসে দাঁড়াতেই আমার বাবা আমাকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি দিয়ে আমাকে বললেন, আয় মা, আজ আমরা একটু বাহিরে যাব। আমি আমার বাবার কথাটা শুনে খানিক অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন বাবা? তাছাড়া আপনি তো কখনো আমাকে নিয়ে কোথাও যান না, আজ হঠাৎ আমাকে নিয়ে যেতে চাইছেন, ব্যাপার কি বাবা? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, তোকে এত কথা কেন বলতে হবে শুনি? বাবার সাথে বাহিরে যেতে কি তোর কোনো সমস্যা আছে? আমি আমার বাবার কথাটা শুনে বললাম, আরে না বাবা, কি বলছেন? আপনার সাথে বাহিরে যেতে আমার কোনো সমস্যা নেই, আপনি চলুন। আমি আর বেশি কথা বললাম না, কারণ আমি চাই না বাবা আমার উপর কোনো কারণে অভিমান করুক। আমি আমার বাবার সাথে বাড়ির বাহিরে আসতেই আমার বাবা একটা গাড়ি নিলেন আর আমাকে সাথে করে নিয়ে সোজা চলে গেলেন আমাদের এই গ্রামের বড় একটা হাটে। আসলে আমাদের জামা কাপড় থেকে শুরু করে বলতে গেলে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস আমরা এই হাট থেকেই নিয়ে থাকি। আমার বাবা আমাকে তার সাথে করে সোজা হাটে নিয়ে আসার পর আমার জন্য অনেক জিনিস ক্রয় করলেন। আমিও আমার বাবার সাথে হাটে এসে অনেক সময় ধরে ঘোরাঘুরি করলাম। সত্যি বলতে আমি খুব একটা বাড়ির বাহিরে আসতে পারি না। আজ আমার বাবার সাথে বাহিরে আসতে পেরে আমার অনেক ভালো লাগছিল। আমি আর আমার বাবা অনেক সময় ধরে বাহিরে ঘোরাঘুরি করার পর অনেক জিনিস ক্রয় করলাম। আমাদের ঘোরাঘুরি শেষ হবার পর আমি আর বাবা আবার গাড়ি নিয়ে বাড়ির পথে চলে আসলাম। বাড়ি এসে আমি আমার সকল নতুন জামা কাপড় গুছিয়ে রাখলাম আর তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। পরদিন দুপুরের দিকে আমি স্নান করার জন্য আমাদের বাড়ির পুকুর পাড়ে চলে আসি। আমি আমাদের বাড়ির পুকুর পাড়ে আসতেই দেখতে পেলাম আমার বাবা পুকুর পাড়ে একা বসে আছে। আমি আমার বাবাকে একা বসে থাকতে দেখে খানকে কৌতূহলী কণ্ঠে আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি এখানে একা বসে আছেন যে? বাবা, আপনি কি এখন স্নান করবেন? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, হ্যাঁ রে মা। তুই এই সময় পুকুর পাড়ে কেন? তুইও কি স্নান করতে এসেছিস মা? আমার বাবার প্রশ্নের জবাবে আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ বাবা, আসলে আজ ঘরের কাজকর্ম শেষ করতে একটু বেশি সময় লেগেছে, তাই আর কি লেট হলো আসতে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, বুঝতে পেরেছি মা, তুই তাহলে আগে স্নান করে নে, আমি না হয় পরে স্নান করব। আমি বাবার কথাটা শুনে বললাম, আরে না বাবা, আপনি আগে করে নিন, আমি করব পরে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আচমকা কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসে। বাবার এমন ভাবে এগিয়ে আসা দেখে আমি খানিক নিশ্চুপ হয়ে যাই। আমার বাবা আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, তোকে যখন বলেছি আমি আগে স্নান করতে, তার মানে তোকে আগে স্নান করতে হবে। তুই স্নান করে নে, তারপর গতকাল যেই জামাগুলো নিয়েছিস সেখান থেকে একটা জামা পরে নিবি, ঠিক আছে? আমি আমার বাবার কথাটা শুনে মুচকি হেসে বললাম, ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। আমার কথা শুনে আমার বাবা ভীষণ খুশি হয়ে গেলেন। অতঃপর আর কি, আমি আমার বাবার কথা মতো স্নান করে নিলাম। স্নান করে নিয়ে আমি আমার নতুন জামা কাপড়গুলোর থেকে একটা জামা পরলাম। আমার বাবা আমাকে নতুন জামা পরতে দেখে অনেক খুশি হলেন। আমিও অনেক খুশি। আমি আর আমার বাবা মিলে বেশ খানিক সময় একসাথে বসে গল্প করলাম। সত্যি বলতে আমার বাবা অনেক ভালো মনের একজন মানুষ।
আমার বাবার মতো মানুষ হয় না। এমন একজন আদর্শ পিতার মেয়ে হতে পেরে আমি সত্যি অনেক খুশি। আমি আমার বাবার সাথে অনেকটা সময় ধরে পুকুর পাড়ে বসে গল্প করলাম। গল্প করা শেষে আমি আর বাবা একসাথে বাড়ি ফিরে আসলাম। এমনভাবেই আমার দিনগুলো কাটতে থাকে। আমার মায়ের সাথে হয়তো আমার তেমন একটা ভাব নেই, তবে হ্যাঁ, আমার বাবার সাথে আমার ভীষণ ভাব। আমার খুব ইচ্ছে সারাটা জীবন আমি এমনভাবেই যেন আমার বাবার পাশে থাকতে পারি, তার সেবা করতে পারি। আমার মা হয়তো আমাকে সব সময় কথা শোনায়, তবে আমার বাবা যেমনভাবে আমার পাশে থাকেন, তাতে করে আমার আর মনেই হয় না যে আমি একা আছি। কারণ দিন শেষে আমার বাবা তো ঠিক আমার পাশে আছে। আমার আর মনের মাঝে কোনো ভয় নেই। সকাল থেকে সারা দিন আমি এই বাড়ির সকল কাজকর্ম করার পর যখন আমি আমার বাবার হাসি মুখটা দেখতে পাই, তখন আমার আর কোনো পরিশ্রম মনে হয় না। আমার বাবার পরিশ্রমে ও এখন আমি যতটা পারি সাহায্য করে থাকি, যাতে করে আমার বাবা একটু হলেও প্রশান্তি পায়। আমি আমার বাবার সেবা করতে পেরে, তাকে তার কাজে সাহায্য করতে পেরে আমি মন থেকে অনেকটাই খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।